আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো তার আগে আপনারা এই ভিডিওটি একটু দেখে নিন। আমাদের আলিয়া মাদ্রাসা নেশাবে ছাত্রছাত্রী আসে না, গার্ডিয়ান দেয় না। এর অন্যতম কারণ হচ্ছে যে একজন ছাত্র এখান থেকে ফাজেল কামেল পাশ করে যায়, তার পিছনে নামাজ বৈধ হয় না, তার সূরা ফাতিহা শুদ্ধ না। আপনারা দেখলেন ভিডিওতে একজন আলেম আলোচনা করছেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। উনি বলছেন আলিয়া মাদ্রাসা থেকে পড়ুয়া ফাজেল কামেল পাশ করে এরপর ওদের পিছনে নামাজ হয় না। তো অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়, কারণ আলিয়া মাদ্রাসাগুলোতে কোরআনের বেসিক জ্ঞান, বিশেষত কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শেখার প্রতি খুব একটা জোর দেওয়া হয় না। তো উনি আত্মসমালোচনামূলকভাবে কথা বলেছেন এবং একথাও বলেছেন যে এমন না যে সব মাদ্রাসাতেই এমন হচ্ছে, সব আলিয়া মাদ্রাসায়। কিছু মাদ্রাসা তো অবশ্যই ভালো আছে, কিন্তু অনেক মাদ্রাসা বা প্রায় অধিকাংশ মাদ্রাসাতেই এরকম। তো একথা আসলে একেবারে ফেলে দেওয়ার মতো না। আমরা ফরিদপুর গিয়েছিলাম অনেক আগে, তো সেখানে কয়েকটা মসজিদে নামাজ পড়লাম। এমনও অনেক মসজিদে নামাজ পড়লাম যেখানে ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়ে মনে হয়েছে যে নামাজ আবার দোয়ারিতে হবে, আবার পুনরায় পড়তে হবে। তো এখানে একটা বিষয় কি, আসলে আমি সমালোচনার উদ্দেশ্যে এখানে বসি নাই, বা শুধু সরকারি মাদ্রাসাতেই কেরাত তেলাওয়াত বিশুদ্ধ হয় না এটা আমার দাবিও না। বরং আমি বলতে চাচ্ছি সরকারি মাদ্রাসা হোক বা কওমি মাদ্রাসা হোক বা যে কোনো প্রত্যেক মুসলমানের উচিত কোরআনের বেসিক জ্ঞান, বিশেষত কোরআনে কারীম তেলাওয়াত বিশুদ্ধভাবে শেখা। নামাজ পড়ার মতো কেরাত তো শেখা একবারে ফরজে আইন, সবার উপর ফরজ। আর কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা এটাও মুসলমানদের জন্য, মুসলমান সন্তানের জন্য অন্যতম একটি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টার দিকে আমাদের সবার খেয়াল দেওয়া উচিত। প্রত্যেক প্রতিষ্ঠান প্রদানের, প্রত্যেক পরিবার প্রদানের, প্রত্যেককেই আমাদের আমরা যারা অভিভাবক মা বাবা রয়েছি, আমাদের উচিত আমাদের প্রত্যেক বাচ্চার যেন কোরআন, অন্তত পক্ষে কোরআনে কারীম যেন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, শিখতে পারে, বিশুদ্ধভাবে সে যেন পড়তে পারে, এই ব্যবস্থা করে দেওয়া। আর সবচেয়ে বড় আফসোস বা দুঃখের বিষয় হচ্ছে, যদি আমার ছেলে মাদ্রাসায় পড়ে, চাই তা হোক কওমি মাদ্রাসা অথবা আলিয়া মাদ্রাসায় পড়ার পর যদি তেলাওয়াত বিশুদ্ধ না হয়, তাহলে এর চেয়ে বড় আক্ষেপ আর কিছু হতে পারে না। এখানে আমি আরেকটা বিষয় বলি, যে দেখবেন মাদ্রাসাগুলিতে আরবি বিভিন্ন সাবজেক্ট রয়েছে আরবি ভাষা শেখার জন্য, কিন্তু কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শেখানোর জন্য খুব একটা অনেক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় না। তো এটা তো দুঃখজনক বিষয়। শুধু সরকারি মাদ্রাসা কেন, কওমি মাদ্রাসায়ও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একজন আলেম যদি শুধু ধরেন সরফ থেকে পড়ে দারা পর্যন্ত পড়ে এবং সে হাফেজ না হয়, তাহলে দু এক ক্লাসে কোরআন তেলাওয়াত বা শেখার যে সিস্টেম রয়েছে, এই সিস্টেম কি যথেষ্ট, অর্থাৎ কোরআন বিশুদ্ধভাবে শেখার জন্য যথেষ্ট কিনা আমাদেরকে এ ব্যাপারে একটু চিন্তা করা দরকার। এবং বাচ্চারা যাতে কোরআন বিশুদ্ধভাবে শিখতে পারে। বিশেষত আমি মাদ্রাসায় দীর্ঘদিন থেকে পড়াচ্ছি বিধায় আমি অনেক ছাত্রকে এরকম পাওয়া যায় যে কওমি মাদ্রাসার কথা বলতেছে, যে মুখতসর, জালালাইন, মিশকাতে, দাওরাতে পড়তেছে, হাফিজ না এবং কোথাও কেরাত টেরাত পড়ে নাই এমন। তো এরকম ছেলেদের কোরআন তেলাওয়াত অনেক ক্ষেত্রেই, কিছু কিছু ছেলেদের তেলাওয়াত দেখা যায় যে তেলাওয়াতে মারাত্মক সমস্যা রয়েছে। তো আমাদের মাদারিস যেগুলো সরকারি এবং কওমি উভয় মাদ্রাসার কথা বলছি, মাদ্রাসাগুলোতে তেলাওয়াতটা এমনভাবে হওয়া চাই, কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শেখার প্রতি গুরুত্বটা এমন হওয়া চাই যে এই নেশাবের ভিতর দিয়ে একজন ভালো কারি সাহেবকে নিয়োগ দেওয়া হবে, যে একটা ছেলে যদি আলাদা হাফেজ না হয়, কারি না হয়, শুধু মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার পড়ার মধ্য দিয়ে তার এমনভাবে হবে যে সে কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে। এবং এটা তো তার মৌলিক অধিকার। মাদ্রাসায় যদি একটা ছেলে পড়ে, তাহলে কোরআন বিশুদ্ধভাবে শিখতে পারা, শেখা, এটা তার মৌলিক অধিকার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।